এতদিন আমাদের চিন্তা ভাবনাটা হয় একদিকে ভারত কেন্দ্রিক ছিল, আরেকদিকে চায়না কেন্দ্রিক। আমরা তাদেরকে প্রভু মনে করে সামনের দিকে এগিয়ে যাই, তা না, এখন আমাদের জেনারেট করতে হবে। এতদিন তাদের প্রভুত্ব যখন আমাদের নেতারা স্বীকার করে নিয়েছিল, সো নেতারা এমনভাবেই আমাদের মেন্টালিটি সেট করার চেষ্টা করছিল যেন আমরা তাদেরকে প্রভু মনে করে সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আজকে যদি ভারতের কোনো একজন এমপি মন্ত্রী তার জায়গা থেকে বলতে পারে যে তারা সেই জায়গায় আমাদেরকে স্বাস্থ্য সেবা নেয়ার পথটা বন্ধ করে দিবে, তাদেরও এটা চিন্তা করতে হবে যে শত কোটি টাকা তার যে জাতীয় যে অর্থনীতিতে আমার বাংলাদেশের মানুষ শুধু স্বাস্থ্য ক্ষেত্রের মাধ্যমে যে অবদান রাখতো, ইম্প্যাক্ট ফেলতো, সেটাও তার বন্ধ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যখন টাকা খরচ করব, হয়তো আমার নতুন একটা পথ খুঁজে পেতে কিছুদিনের একটা স্ট্রাগল হবে, বাট এরকম কিছু অস্বস্তিকর পরিবেশ আবার আমাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্লোবালি অ্যাডাপ্টেশনের জন্য হেল্প করবে। আমাকে আরো 10টা পথ কোন দিকে খোলা আছে সেটা এক্সপ্লোর করতে সহযোগিতা করবে। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচও আপনাদের প্রতি তাই হবে। এই জেনারেশন অন্তত এইটুকু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে এতদিন আমাদের চিন্তা ভাবনাটা হয় একদিকে ভারত কেন্দ্রিক ছিল, আরেকদিকে চায়না কেন্দ্রিক। কিছু হয়তো আমাদের গার্মেন্টসের যে ডিপেন্ডেন্সি, এটা আমাদের ইউরোপ বা ওয়েস্ট কেন্দ্রিক ছিল। কিন্তু এখন মনে হয় আমাদের এই সময়টা চলে এসেছে যে আমরা যখন আমার এই বে অফ বেঙ্গল দিয়ে আমার একটা জাহাজ, আমার দুই চোখ যখন সামনের দিকে দেখবে, আমরা অবভিয়াসলি একদিকে মালাক্কা হয়ে আমি আমার কোরিয়াকে দেখবো, চায়নাকে দেখবো, রাশিয়াকে দেখবো, জাপানকে দেখবো, আমি পুরো প্যাসিফিক দেখবো। আবার আরেকদিকে আমি যখন বের হবো, আমি পুরো আরব সাগরকে দেখবো, লোহিত সাগরকে দেখবো, আমি সেই জায়গায় ভূমধ্য সাগর দিয়ে পুরো ইউরোপকে দেখবো, আমি জিব্রাল্টার অতিক্রম করে পানামার দুই পাশে দুই আমেরিকাকে দেখবো। আমাদের দৃষ্টি আর কয়েকটা বা 2-3টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদেরকে কুক্ষিগত করে রাখা হয়েছিল কেন? নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য আমাদেরকে ভয় দেখানো হয়েছিল। ঠিক কেন? কারণ যারা তাদেরকে ওই ক্ষমতার প্রোটেকশন দেয়, তাদেরকে যেন আমরা ভয় করি। সো এখন আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস বলি যে আমাদের এখন দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে। আগে ছিল আমরা নিজেদের গা বাঁচানোর পলিসিতে ছিলাম। এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিবে। এই তরুণ প্রজন্ম তীক্ষ্ণ দৃষ্টি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা দিবে, ঠিক এ কারণে, কারণ আমি যখন জাস্ট নিজের সেফটি, সেফ গার্ডের কথা চিন্তা করব, তখন অন্যজন আমার দিকে নজর দিবে। কিন্তু আমার নজর যখন এখন গ্লোবালি যাবে, তখন আমাদের জায়গা থেকে একটা জিনিস অন্তত হবে যে আমি নতুন কাউকে নেভিগেট করতে পারি আর না পারি, আমার উপরে কেউ নজরদারি করতে পারবে না। অর্থাৎ এক স্টেপ সামনে আমাদের জায়গা থেকে এই চিন্তাটুকু করতে হবে। এবং ফাইনালি জাস্ট একটা জিনিসই আমাদের জায়গা থেকে আমরা মনে করি, আমাদের এখন এক্সপ্যানশন করতে হবে। ল্যান্ডের এক্সপ্যানশন কতটুকু সম্ভব বা সম্ভব নয় সেটা সময় নির্ধারণ করবে। এমনও বলবো না যে কোনোদিন সম্ভব না, হতেও পারে। কিন্তু কালচারাল এক্সপ্যানশন মাস্ট। বাংলাদেশের যে কালচার, এই কালচারকে আমাদের ডে বাই ডে গ্লোবাল কালচার করতে হবে। তারা তাদের জায়গা থেকে ডমিনেন্সি ক্রিয়েট করেছে বিভিন্নভাবে। আমাদেরকেও আমাদের জায়গা থেকে, আমাদের কালচারের মাধ্যমে, আমাদের ইকোনমির মাধ্যমে এই ডমিনেন্সি, আমাদের এই এরিয়া, এই সীমানার এক্সপানশন ঘটাতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমাদের যদি ওইটুকু ইন্টিগ্রিটি, যেটুকু আমরা এই অগাস্টে দেখেছি, এই জেনারেশনে থাকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা এই রক্ত আর লাশগুলোকে সামনে রেখে এই জেনারেশনকে যদি সহযোগিতা করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে প্রভাব রাখায়
নাম উচ্চারণ, এই মানচিত্রটাকে আমরা যে জায়গায় দেখতে চাই, এই পতাকাটাকে আমরা যেভাবে উড়তে দেখতে চাই, আমরা বিশ্বাস করি আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।